হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি এখানে 250 গ্রাম মতন সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটবেন, তাহলে ছালগুলোকে খুব সহজেই কেটে বাদ দিয়ে দেওয়া যাবে। আমি খুব বেশি বড়ও করছি না সজনে ডাঁটাগুলোকে, আর খুব বেশি ছোটও হবে না। দেখুন আমি কীভাবে কেটে নিলাম। খুবই স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে, একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা হয়তো এরকম ধরনের রেসিপি আগে কোনো দিনই খাননি। কাটা হয়ে গেছে সজনে ডাঁটাগুলোকে। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থেকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলোকেও খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি রাফলি কেটে নিচ্ছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এর ভেতরে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রাঁধুনি ফোড়নও দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি হবে, একেবারে নতুন স্বাদের রেসিপিটা তৈরি হবে। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর ভেতরে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আবারও এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। একখানা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। সমস্ত আলুর টুকরোগুলোই আমি এর ভেতরে দিয়ে দেব। আর এর ভেতরে 1/4 টেবিল চামচ হলুদ দিলাম, আর 1/4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আলুটা যদি এইভাবে ফ্রাই করে রান্না করেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 2 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। 1.5 থেকে 2 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সজনে ডাঁটার কাঁচা ভাবটা একেবারেই না থাকে, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। এবার আমি সজনে ডাঁটা আর ভাজা আলুটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন মশলার পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। কোনো জিনিসই নষ্ট করব না। আমি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন, রান্নার টেস্টটাও কিন্তু ততই সুন্দর হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর কুচিটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা চটজলদি পেয়ে যাবেন। মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নিলাম ঢাকা দিয়ে।
2 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করেই কষাতে হবে, যাতে পোড়া না লেগে যায়, সেজন্য অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। যখন অল্প তেল মশলা দিয়ে রান্না করবেন তখন অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্রাইন্ড করার সময় তো আমি লবণটা দিয়েইছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। পরে যদি প্রয়োজন হয় তাহলে লবণটা দেব। আবারও নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা আমি কি করে মশলাটা কষালাম। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলার সাথে ডাঁটা আর আলুটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে পোড়া না লেগে যায়। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা তো সজনে ডাঁটার নানান রেসিপি খেয়েছেন, রাঁধুনি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই ধরনের রেসিপি কিন্তু আগে হয়তো কোনো দিনই খাননি। একবার রিকোয়েস্ট করব এভাবে বানিয়ে খান। গরম জল দিয়ে দিলাম, এমন করে জলটা দিলাম যাতে আলু আর ডাঁটাটা পুরোপুরি ডুবে যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একঘেয়েমি একেবারেই নেই, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। কতগুলো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে দেখুন আলুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সজনে ডাঁটাটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, এই 1/4 টেবিল চামচ মতো হবে। লবণটা একটু কম লাগছিল, দিয়ে দিলাম। আমি এখানে আজকে কোনো গরম মশলা ইউজ করব না। রাঁধুনি ফোড়নের যে গন্ধটা বেরোচ্ছে তাতে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তাই কোনো রকম ধনেপাতা আর গরম মশলা ব্যবহার করলাম না। একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। যারা সজনে ডাঁটা খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরকে দেবেন, দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছি। কতটা কালারফুল হয়েছে দেখুন, দেখেই বানাতে ইচ্ছে করবে আপনাদেরকে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই হবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।